যেই সাহাবীরা নওজওয়ানেরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু যাদেরকে নিরাপত্তার দায়িত্বে দিয়েছিলেন, এর ভেতরে হাসান এবং হোসাইনও ছিল। হযরত হাসান এবং হোসাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মুখভাবে পাহারা দিচ্ছিল, কিন্তু পেছন থেকে কুচক্রীরা তারা সেখান থেকে আক্রমণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে তার গর্দানে তরবারি দিয়া মুসলমানদের সবচাইতে কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছিল। মুআজ্জাজ হাজিরানি মুসল্লিনি কিরাম ভাই ও বোনেরা, শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসে যেই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাস বলেছেন, বাকি 11টি মাস তো আছেই। রমজানুল মোবারকের পরে হারাম যে মাসগুলি আছে সেই মাসগুলির তৃতীয় মাস মুহররম, আর এটাই আরবি নববর্ষের মাস। তো এই মুহররমের ব্যাপারে অনেক আলোচনা আমরা করেছি গত জুমায় হিজরি সন। এই মুহররমের 10 তারিখের আমলের ব্যাপারে আলোচনা করেছি। মুহররমের 10 তারিখ কেন রোজা রাখবো সেই আলোচনা গত জুমায় হয়েছে। এখন এই মুহররমের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা, মর্মস্পর্শী একটি ঘটনা, যা আমাদের হৃদয়কে বড় পীড়া দেয়, কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র যুবক যারা যুবক অবস্থায় দুনিয়ার থেকে আমরা চলে যাব, সেই যুবকদের জান্নাতের সর্দার হলো আল্লাহ রাসূলের প্রিয়, আল্লাহ রাসূল যাদেরকে রায়হান আতাইন বলতেন, যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন। আমরা জানি বয়োবৃদ্ধ অবস্থায় যারা জান্নাতে যাব, দুনিয়ার থেকে চলে যাব, জান্নাতে তো সকলের একটা বয়স থাকবে। এটা হাদিসে এসেছে 30 থেকে 33 বছরের তাগড়া নওজোয়ান দুনিয়াতে যে বয়সেই দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে আমাদের সকলকে জান্নাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুনিয়াতে যারা বয়োবৃদ্ধ হয়ে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন তাদের সর্দার সৈয়দ হবে, জান্নাতের নেতা হবে হযরতে আবু বকর, হযরতে ওমর। হযরতে আবু বকরের কথা আল্লাহ রাসূল বললেন। আর সাইয়্যিদাতুনি নিসাইল আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের যিনি সাইয়্যিদা হবেন, নেত্রী হবেন, তিনি হলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা, যাকে আমার রাসূল বলছেন ফাতেমা বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দিল, প্রকারান্তে সে আমি রাসূলকে কষ্ট দিল। যে ফাতেমাকে ভালোবাসলো, প্রকারান্তে আমি রাসূলকে সে ভালোবাসলো। অর্থাৎ আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতে নারীদের সর্দার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে চলে যাবেন, ঠিক ওই কয়েক দিনের ভেতরে, 5 দিনের ভেতরে কোনো একটা সময়, মুসল্লিন কিরাম ভাই বোনেরা, আমার রাসূল তাঁর প্রিয় 4টি মেয়ের ভেতরে সর্বকনিষ্ঠ নারীদের সর্দারিনী জান্নাতের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকগুলি কারণে ভালোবাসতেন। আজকে সেই আলোচনায় যাব না। তাঁরই প্রাণ প্রিয় কলিজার টুকরা 2জন সন্তান, আরও তার মেয়ে ছিল, আরও ছেলেদের ব্যাপারে আলোচনা আছে, কিন্তু এই 2জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রথমে জন্মগ্রহণ করেছে, হাসান এবং হোসাইনকে আল্লাহ রাসূল বড্ড ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সন্তানদ্বয়, তার 2জন নাতি, 1 বছরের ব্যবধান,
পৃথিবীতে আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। আমার রাসূল ওই সন্তানদেরকে কোলে নিয়ে, কিতাবে এসেছে একটা সাদা কাপড়ে ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আল্লাহ রাসূলের সামনে যখন তার সামনে পেশ করা হয়, আল্লাহ রাসূল আবেগ আপ্লুত হয়ে যেই ওয়ালের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, কত আনন্দিত হলে ওই ওয়াল বেয়ে বেয়ে আল্লাহ রাসূল বসে পড়লেন আর তার এই দৌহিত্র দুজন নাতিকে কপালে মুখে বারবার চুম্বন করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ তাদেরকে ভালোবাসতেন। হাসান হোসাইনের বয়স যখন 4 থেকে 5 বছর, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানকে বড্ড ভালোবাসতেন। আল্লাহ রাসূল রাষ্ট্রীয় কাজে বিভিন্ন জায়গায় যেতেন, যখনই মদিনায় ফিরতেন সর্বপ্রথম তার মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করতেন, হাসান হোসাইনের খবর নিতেন। আর 2 জন নাতি নাতনি যারা মুরব্বী, তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। তাদের নাতি নাতনি তাদের চোখের মনি হয়, যাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার ভেতরেও 2 জন নাতিকে বড্ড ভালোবাসতেন। ইসলামী খেলাফতের যে 4টি পদ্ধতি কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়, এই খেলাফতের বিষয়ে আল্লামা ইবনে কাসির দামেশকি রাহিমাহুল্লাহ তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এই হাদিসটা তাবারানির ভেতরেও এসে, হোসাইন দুনিয়াতে আসবেন, এই সময় আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মু ফজল, তিনি একদিন আল্লাহ রাসূলকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ভাতিজা হযরতে নবীকুল সম্রাটের কাছে এসে বললেন, ভাতিজা, আজকে রাত্রে আমি বড্ড কষ্টের স্বপ্ন দেখেছি। জানি না আমি স্বপ্ন কেন দেখলাম। আমি স্বপ্নে দেখি তোমার শরীর থেকে এক টুকরা গোশতের টুকরা আমার কোলে এনে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচি উম্মুল ফজলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, চাচি যান, এটা দুঃখের সংবাদ নয়। আমার কলিজার টুকরা ফাতেমার গর্ভে একজন সন্তান আসবে। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোলে উঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতপূর্ণ ভালো স্বপ্ন আপনারে দেখিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে আরো পরবর্তী আলোচনা এসেছে। একদিন উম্মুল ফজল, আল্লাহ রাসূলের ওই চাচি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি দেখলেন আল্লাহ রাসূল বসে বসে চোখের পানি ফেলছেন। আল্লাহ রাসূলকে বড্ড উস্কো উস্কো দেখাচ্ছে। আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে অশ্রু সজল বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। উম্মুল ফজল জিজ্ঞেস করলেন, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, কে আপনারে কাঁদায়? আমার পিতামাতা আপনার পায়ে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখলে কোন উম্মতে মুহাম্মাদি সাহাবায়ে কেরামদের কলিজার সহ্য পায় না। নবী গো, কেন কালবেলা চোখের পানি ফেলছেন? হযরতে রাসূল বললেন, চাচি যান, কিছুক্ষণ আগে জিবরিল আমিন এসেছেন, আমাকে এসে বললেন আমার দৌহিত্র প্রিয় হোসাইনকে মুসলমানদের একটি পথভ্রষ্ট দল, বিপদগামী দল, মুনাফিক, তারা আমার নাতির গলায় ছুরি চালাবে, তরবারি চালিয়ে আমার কলিজার টুকরারে হত্যা করবে। জিবরিল আমিন আমাকে বলল, ইয়া নবী আল্লাহ, আপনি যদি মনে করেন
আমি ওই জায়গার রক্তমাখা মাটি আপনাকে দেখাইতে পারি। এই কথা আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে আল্লামা ইবনে কাসির এনেছেন, তাবরানির ভেতরেও এসেছে। আল বিদায়া ওয়ান নিহায়ার 6ষ্ঠ খণ্ডের 234 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি তিনি বর্ণনা করতে যে তিনি বুঝাইতে চাইলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দৌহিত্র ইমাম হোসাইনের ব্যাপারে এই সিদ্ধান্ত, এই কথাটি জিবরিল আমিন মারফত জেনেছিলেন। আবার বুখারীর বর্ণনায় এসেছে আমার রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম জেনে রাখো, একদিন এক উরুতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য উরুতে আর এক সন্তান হোসাইন, দুইজন নাতিকে নিয়ে আমার রাসূল আনন্দ করছিলেন। হঠাৎ করে বুখারীর বর্ণনায় এসেছে আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম জেনে রাখো, আমার এই দৌহিত্র কলিজার টুকরা হাসান, এই হাসানের দ্বারা এক সময় আমার উম্মতের বড় একটি ঝগড়া মীমাংসা আমার এই হাসান করে দেবে। আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উম্মতের একটি বড় সংকটের সময় তিনি বড় দায়িত্ব পালন করবে, আর তার ধৈর্যের মাধ্যমে উম্মত বড় দুর্ঘটনা, মানুষদের সংঘর্ষ থেকে তার উম্মতে মুহাম্মাদি বেঁচে যাবে। আমার রাসূল এই ভবিষ্যৎবাণী করলেন। আসুন, এই যে ইসলামের খায়রুল কুরুনে কারনি, আমার রাসূল যখন 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার চাস্তের সময় আমার রাসূল গোটা বিশ্বের মানুষকে যখন কাঁদিয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ইসলামী খেলাফা, ইসলামী স্টেটের যিনি প্রধান হবে, ইসলামী স্টেটের যিনি প্রধান দায়িত্ব পালন করবে, কোনো একটি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী শাসিত সরকার হলে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা আমিরের দায়িত্ব, কোন খেলাফার দায়িত্ব কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলি দ্বারা সাহাবায়ে কেরাম, কারণ আমার রাসূল বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়া, আমি দুনিয়ায় থাকবো না, উম্মতে মুহাম্মাদি আমি তোমাদের জন্য 4 জন খলিফাকে তোমাদের কাছে রেখে গেলাম। এই 4 জন খলিফাকে তোমরা এত শক্ত করে ধরবা, আমি রাসূলের সুন্নাহ তাদের কাছে নিহিত থাকবে, তোমরা তাদেরকে কলিজা দিয়া, আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেছেন তোমরা তোমাদের মারির দাঁত দিয়া তাদেরকে শক্ত করে আলাইকুম বিন নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়া আমি এবং আমার 4 খলিফার সুন্নাহকে তোমরা ধারণ করবে। যদি ধারণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। উম্মতে মুহাম্মাদিকে আমার রাসূল এই নির্দেশ করে গেছে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবেন 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে, তার আগের এক সপ্তাহ আমরা যদি আলোচনা করলে দেখতে পাই আমার রাসূল ইঙ্গিত করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্ধারণ করলেন। এর পরবর্তীতে 4 জন খলিফা, যেইভাবে ইসলামী স্টেটের একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তার সিলসিলা আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা অ্যানালাইজ। 1 নাম্বার সহিহ সুন্নাহর পদ্ধতি, সেটা হলো আমার রাসূল বলেছে মৌনভাবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাসূল অর্থাৎ সাহাবায়ে কেরাম যাকে খলিফা নির্বাচন করবে, এটা 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি হলো ওই খলিফার শেষ মুহূর্তে তার উম্মতের ভেতরে, শুরার ভেতরে, তার মন্ত্রী পরিষদের ভেতরে যাকে তিনি যোগ্য মনে করবেন তার নামটা তিনি ঘোষণা করবেন। 2 নাম্বার সুন্নাহ পদ্ধতি ইসলামী স্টেট কায়েমের। আর 3 নাম্বার সুন্নাহ পদ্ধতি হলো তার ওই খলিফা 4 থেকে 5 জন অর্থাৎ শুরার মন্ত্রিসভার সদস্যদেরকে নির্বাচন করে যাবে। আমি অ্যাডহকের ভিত্তিতে এই 4 জন 5 জন বা 10 জনকে পরবর্তী খলিফা নির্ধারণের জন্য দায়িত্ব দিয়ে গেলাম। 3 নাম্বার পদ্ধতি, তিনি কয়েকজন শুরার সদস্যকে তিনি এই খলিফা নির্বাচনের দায়িত্ব দেবেন। আর 4 নাম্বার পদ্ধতি হলো তৎকালীন মানুষদের ভেতরে যারা সবচাইতে সম্মানিত মানুষ, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন, আলেম, ইলমিয়াত অর্জন করেছে, সেই মানুষেরা, জনসাধারণেরা যাকে আমিরত্ব দেবে, খেলাফত দেবে,
তাকে সর্বসম্মতির ভিত্তিতে তাকে খেলাফা প্রতিষ্ঠা নির্বাচন করা, এটা হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের এই ধরনের জীবনী। বিশ্বনবী চলে গেলেন, ইশারা করে বললেন, আজ থেকে বুখারীর বর্ণনায় একজন মেয়ে মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আমরা বিভিন্ন সমস্যায় আপনার কাছে আমরা আসতে পারি, কিন্তু যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আমরা কার কাছে শরীয়তের এই সমস্যাগুলি নিয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, কেন আমার সাহাবী হযরতে আবু বকর কি তোমাদের কাছে নাই? আমার রাসূল বললেন, আবু বকর তো আছে, সমস্যার সমাধান করে দেবে। ইঙ্গিত বোঝা গেল আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার আগেই বুঝাইলেন আমার পরের খলিফা। এইখানে দেখেন প্রথম পদ্ধতি, ইঙ্গিতের ভিত্তিতে আল্লাহ রাসূল ইশারা দিয়ে বুঝাই দিলেন হযরতে আবু বকর তিনি হবেন তোমাদের পরবর্তী খলিফা। আল্লাহ রাসূল যেই সপ্তাহে চলে যাবেন, অর্থাৎ বৃহস্পতিবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার থেকে জামাতে অংশগ্রহণ করতে পারছিলেন না। বিশ্বনবী বড় অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ইশার জামাতের জন্য মসজিদে নববীতে অপেক্ষা করছিল। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল চেষ্টা করলেন, কয়েকবার চেষ্টা করার পর রাত্রি যখন গভীর হলো, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে আছে। আম্মা জান আয়েশা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? কে ইমামত করবে? ইমামতির দায়িত্ব মসজিদে নববীতে কে করবে? সাহাবায়ে কেরাম তো চোখের পানি দিয়া মসজিদে নববীতে সকলেই কাঁদতে শুরু করে দিয়েছে। আজ থেকে বুঝি আমাদের ইমাম দুনিয়ার বুকে আখির জামানার পয়গম্বরকে হয়তোবার জীবনে ইমামতির জায়গায় দেখতে পাবো না। হযরতে বেলাল কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, সকলেই কাঁদে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার কানে কানে ইশারা করে বললেন, তোমার আব্বা আবু বকরকে নামাজের ইমামতি করতে বলো। ইসলামী খেলাফতের একটা বিষয় হলো, যিনি খলিফার দায়িত্ব পালন করবেন তিনি মসজিদের ইমামতি, মাঠের ইমামতি আর খতিবের দায়িত্ব পালন করবেন। আমার রাসূল হযরত আবু বকরকে নির্বাচন করলেন। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগেই অসুস্থ সময় 20 বা 22 বা 23 ওয়াক্ত, কেউ বলেছে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর। আল্লাহ রাসূল ইশারা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্নাহ দেখিয়ে দিলেন, এইভাবে তোমরা তোমাদের নেতা নির্বাচন করবে। হযরত ওমর ইবনে খাত্তাব হযরতে আবু বকর তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে তিনি তার সন্তানকে দায়িত্ব দেয় নাই। 4.5 বছর পরে খেলাফার দায়িত্ব যখন শেষ হলো, দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময় তিনি হযরতে ওমর ইবনে খাত্তাবকে মুআশারার মাধ্যমে সকলের সঙ্গে পরামর্শ করে হযরত ওমর ইবনে খাত্তাবকে খেলাফার দায়িত্ব দিয়া হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন। নিজের সন্তানের কথা কখনোই তাদের অন্তরে আসলো না। হযরতে ওমর ইবনে খাত্তাব গোটা বিশ্বব্যাপী ইসলামী প্রচার প্রপাগান্ডা শুরু করে দিলেন, গোটা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করে দিলেন। ওয়ার্দ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রের দায়িত্ব, খেলাফার দায়িত্ব পালন করলেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আবু লুলু আল মাজুসি, আবু লুলু তিনি যখন ফজরের নামাজের সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের 1 রাকাত জামাত হয়েছে, ঠিক ওই সময় তার পেটে ছুরিকাঘাত করেছিল আবু লুলু মাজুসি। সে একজন মূর্তি পূজক ছিল। মুসলমানদের ভেতরে ছদ্মবেশে মসজিদে নববীতে ঢুকে আমার হযরতে ওমর ইবনে খাত্তাব বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শাহাদাত হিসেবে কবুল করো। মানুষেরা রে, যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাত বরণের জন্য ইরাদা করবে, সে যেইভাবে দুনিয়া থেকে যাবে আমার আল্লাহ তার শাহাদাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। শাহাদাতের এই মর্যাদা আমি ভালোবাসি। হযরত ওমর ইবনে খাত্তাব দোয়া করতেন, একজন মাজুসি আবু লুলুর মাধ্যমে হযরত ওমরের নিজ পেটে যখন তাকে খঞ্জর বিদ্ধ করা হলো, হযরত ওমর ইবনে খাত্তাব ওই মুসাল্লায় পড়ে গেলেন রক্তাক্ত হয়ে। বাকি নামাজের জন্য তিনি একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বাকি নামাজের দায়িত্ব দিয়া তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, 6 জনকে ইসলামী খেলাফতের খলিফার দায়িত্বের জন্য শুরার সদস্য নির্বাচন করেছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নির্ধারণ করেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হলো। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই গতিতে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ইসলামী স্টেট সম্প্রসারণের জন্য, সব জায়গায় ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। খায়রুল কুরুনে কারণে সবচেয়ে স্বর্ণ যুগ যখন ছিল মদিনার খেলাফতের অধীনে, তিনটা ইহুদি গোত্র মদিনায় ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তার আগ মুহূর্তে আমার রাসূল যে তিনটা নসিহা উম্মতে মুহাম্মাদি সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, তার মধ্যে একটা শক্ত নসিহা আমার রাসূল তাদেরকে পরামর্শ দিয়েছিল, অনতি বিলম্বে আমি তো সকল ইহুদিকে মদিনার থেকে বের করে দিয়েছি। ও উম্মতে মুহাম্মাদি, আমার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আমি তোমাদের কাছে বলতে চাই, আজকে লক্ষাধিক সাহাবীদের তোমরা তাদের কাছে এই মেসেজ পৌঁছিয়ে দাও, মক্কা মদিনায় একজন মুশরিক, একজন ইহুদির বসবাস থাকতে পারে না, অবশ্যই তাদেরকে বের করে দেবে। আল্লাহ রাসূল তাদেরকে বের করে দিয়েছিলেন। এরপরে তারা খয়বরে কিছু ছিল, সেখান থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আজকের যে শাম দেশ, সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান, এই এলাকায় তারা এসেছিল। এদের ভেতরে একজন কুলাঙ্গার, সেই কুলাঙ্গার যিনি মুসলমানদেরকে বিভক্ত করার জন্য সবচাইতে খলনায়কের ভূমিকা পালন করেছিল। ওই কুলাঙ্গারের নামটা আমাদের সকলের মনে রাখা দরকার। ওই কুলাঙ্গারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে ইয়ামানে জন্মগ্রহণ করেছিল। ইহুদি গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবা, সে যখন দেখলো মুসলমানদের জয় জয়কার প্রায় গোটা বিশ্ব মুসলমানেরা দখল করতে শুরু করেছে, ওই যে আপনার মরক্কো থেকে শুরু করে মিশর পর্যন্ত মুসলমানদের দখলে, বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশের লাহোর পর্যন্ত মুসলমানেরা আসতে শুরু করেছে, তাদের মাথা ঘোরা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ও মুসলমান, তোমরা জেনে রাখো, মুসলমানদের বিরুদ্ধে, মানুষদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে আল্লাহর জমিনের উপরে যারা সবচাইতে বেশি নৃশংসতা করবে, যারা সবচাইতে বেশি নির্দয় আচরণ করবে, তারা হলো ইহুদি গোষ্ঠী। ওই পথভ্রষ্ট ইহুদি গোষ্ঠীর কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা মাইদার 82 নম্বর আয়াতে বললেন। অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনোই ঈমানদারেরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। বাযুকুম আউলিয়াউ বায, ওরা কিন্তু নিজেরা নিজেদের বন্ধু, কিন্তু তোমাদের চরম শত্রু। আজকে ইহুদি আর নাসারারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের রক্তের হোলি খেলা প্রতিটা মুহূর্ত গাজার মাটিতে দেখিয়ে দিয়া আমার আল্লাহর কোরআনের আয়াতকে তারা এস্টাবলিশ করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চায়। আমার আল্লাহ বলেছে, মুসলমান নয়, মানুষদের বিরুদ্ধে যারা নৃশংসতা করবে তারা হলো ইহুদি, এরপরে নাসারা আর মুশরিকেরা। এটা আপনারা আজকে দিবালোকের মতো স্পষ্ট বলতে পারছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের জয় জয়কার, ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে আসলেন, মদিনায় আসার পরে তিনি কুটনামি শুরু করে দিলেন, ইসলামী লেবাস ধারণ করলেন, টুপি পরে, দাড়ি পরে, এরপরে মুসলমান হয়ে মুসলমানদের কানে, মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো। মিশর থেকে তারা বলেছিল আজকে মুসলমানদের এই উত্থান, এর পিছনে দুইটা কারণ তারা বের করেছিল। আমার আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আর সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। পৃথিবীর কোন স্বার্থে তোমরা আলাদা হয়ে যেও না, দলে বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়েও না। এটা বুঝতে পেরে মুসলমানেরা এটার ইতাআত করছিল, তাদের আমিরত্বের ইতাআত, তারা তাদেরকে কলিজা দিয়ে আমিরদেরকে ভালোবাসতো, আর তারা ঐক্যবদ্ধ হয়ে বিধর্মীর বিরুদ্ধে জিহাদ করত। ওই ইহুদিরা বুঝতে পারলো মুসলমানদের দুইটা অস্ত্র, একটা হলো ঈমানি শক্তি আর একটা হলো তারা ঐক্যবদ্ধ হয়ে তার আমিরের আমিরত্ব গ্রহণ করেছে। সুতরাং তারা ঐক্য। এই মুসলমানদের সামনে তরবারি নিয়ে যাওয়া যায় না, কারণ 313 জন মর্জে মুজাহিদের সামনে 1000 আবু জেহেলের বাহিনী তাদের সামনে টিকতে পারে না। 3000 সৈন্যের বিরুদ্ধে 1.5 লক্ষ সৈন্য মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। রোমানদের মাত্র 40,000-এর বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য মুসলমানদের তরবারির
নবীর সামনে মুসলমানেরা তাদেরকে কচুকাটা করে, ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধের ভিত্তিতে তাদের লিডারের এতাআত করে, তারা তাদের নেতাকে কলিজা দিয়ে ভালোবাসে। এই সিদ্ধান্ত যখন তাদের অন্তরে পৌঁছলো, মুসলমানদেরকে তরবারি দিয়ে ঘায়েল করা যাবে না, ওদেরকে কুটনামি করে তাদের ভেতরে বিভক্ত সৃষ্টি করতে হবে, দলে দলে বিভক্ত করতে হবে। মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা তার গোষ্ঠীরা প্ল্যান প্রোগ্রাম করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা এত ষড়যন্ত্র করলো। আম্মাজান আয়েশা ওই সময় 35 হিজরিতে তিনি যখন মক্কাতে হজের জন্য আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে সাবা বিভিন্ন মিথ্যা কথা বলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে 21 দিন 22 দিন, বিভিন্ন বর্ণনায় এসেছে 30 দিন 40 দিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে কোনো জায়গায় যেতে দেয় না। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের গোষ্ঠী, আর ও যদি মুসলিম না হতো ওকে আমরা কাফের বলতে পারতাম। এই ষড়যন্ত্র কুচক্রী আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, তার পরিবারকে পানি দেয় না। যেই বীরে রুমা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়ে কিনে মদিনার মানুষদেরকে মুসলমানদেরকে দিয়েছে, ওই বীরে রুমার পানি তার জন্য হারাম করে দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত অবস্থায় যেই সাহাবীরা নওজওয়ানেরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু যাদেরকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এর ভেতরে হাসান এবং হোসাইনও ছিল। হযরত হাসান এবং হোসাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মুখভাবে পাহারা দিচ্ছিল, কিন্তু পেছন থেকে কুচক্রীরা তারা সেখান থেকে আক্রমণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই সময় জিলহজ মাসের 25, 17 কি 18 তারিখ মনে রাখেন, 35 হিজরি জিলহজ মাসের 17, 18 তারিখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। 137 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করছিলেন, ওই সময় পেছন থেকে তার গর্দানে তরবারি দিয়া মুসলমানদের সবচাইতে কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছিল তৎকালীন আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা, মুনাফিক গোষ্ঠীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতে বাধ্য করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিল কদর সাহাবী, তিনি কোরআনের উপরে রক্তাক্ত হয়ে পুরো কোরআনটা রক্তে রঞ্জিত হয়ে মুসলমানদের কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়ে গেল। ও মুসলমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যখন আম্মাজান আয়েশা তখন তিনি মক্কাতে অবস্থান করছেন, তাকে সংবাদ দেওয়া হলো আপনার জামাত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল কুচক্রী শাহাদাত বরণ করিয়েছে। হযরত আম্মাজান অত্যন্ত ব্যথিত হয়ে চোখের পানি ফেলে মক্কার সামনে দোয়া করলেন, আল্লাহ যারা এই কুচক্রের সাক্ষী, যারা এই কর্ম ঘটিয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি তোমার সুবিচার করো। ওই কুফার বসরার মানুষেরা তারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল। আম্মাজান আয়েশা বললেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার হবে না আমি তাদেরকে ক্ষমা করব না। তিনি বসরা এবং কুফায় গেলেন। অত্যন্ত সংক্ষেপ করে বলি, বিস্তারিত ইতিহাস এই 35 হিজরির 17 জিলহজ 18 জিলহজ থেকে মুসলমানদের এই অধপতন শুরু হয়ে গেল। এরপরে আম্মাজান আয়েশা তিনি যখন কুফায় গেলেন, কুফায় যাবার পরে একদল ওই শিয়া গোষ্ঠীরা আম্মাজান আয়েশাকে তারা টানে বলে দিল, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের দায়িত্ব নিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করবে না ততক্ষণ পর্যন্ত আপনার আলীর ইতাআত করা যাবে না। এইভাবে আম্মাজান আয়েশাকে বুঝাই দিল বিস্তারিত ইতিহাস। এইভাবে যখন তিনি তারা বারবার তৃতীয় পক্ষ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আম্মাজান আয়েশার বিরুদ্ধে মাঝখানে কুচক্রী করতেছিল, এমন একটা পর্যায়ে উষ্ঠির একটা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে একজন দুইজন নয়, যেই তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলকে, আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেওয়ার জন্য উহুদের ময়দানে নিজের শরীরে 70 থেকে 80টি তরবারি তীরের আঘাত নিয়েছে, সেই তালহা ইবনে উবাইদুল্লাহ শাহাদাত বরণ করলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী উষ্ঠির যুদ্ধে যখন ভুল বোঝাবুঝি হলো, এই মুসলমানদেরকে মারতে শুরু করলো। ও মুসলমান, 35 হিজরির পরে ইসলামের ভেতরে কুচক্রীরা প্রবেশ করে মুসলমানদের ভ্রাতৃত্ব ঐক্য বিনষ্ট করেছিল। ঠিক একই ফর্মুলায় তারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে 40 হিজরিতে রমজানের 15 তারিখে একদল খারিজি যারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু শাহাদাত বরণ করেছিলেন, ওই সময় আব্দুর রহমান নামে একজন কুচক্রী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে শাহাদাত বরণ করেছিল। তারপরে তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা
আনহু খেলাফার দায়িত্ব নিয়েছিলেন। ওই সময় সিরিয়ার দামেস্কে খেলাফতের দায়িত্ব তৎকালীন ছিল, গভর্নরের দায়িত্ব ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া তাকেও একদল কুচক্রী বলল যে আপনি খেলাফার দায়িত্ব নেন। ওইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। আমি খুতবার প্রথমে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় আল্লাহ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফার দায়িত্ব নিলেন তিনি বললেন মুসলিম ঐক্য খুব জরুরি, আমার খেলাফা জরুরি না। আমার রাসূল বলেছে হাসান এমন একটি কাজ করবে, আমার কলিজার টুকরা আমার নাতি হাসান মুসলমানদের দুইটা পক্ষের জিহাদকে থামিয়ে দিয়া তাদের মধ্যে ঐক্যের সৃষ্টি করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 41 হিজরিতে খেলাফার দায়িত্ব নেবার পরে 6 মাস পরে হযরত আমিরে মুআবিয়াকে বললেন, চাচা যান, আমি ইসলামের মধ্যে অনৈক্য চাই না, মুসলমানদেরকে হত্যা করবে এটা আমি হাসান মেনে নিতে পারি না। আমার শরীরে আমার রাসূলের রক্ত আমি কোনোভাবে আমি এটা সহ্য করতে পারি না। উষ্টির যুদ্ধে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করলো, এই দৃশ্য আমারে বড্ড কষ্ট দিয়েছে। আমার আব্বাকে হত্যা করেছে, আমার চাচাদান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এইভাবে একের পর এক মুসলমানদের হত্যা আমি রাসূলের দৌহিত্র আমার কলিজায় সহ্য হয় না। আমি নেতৃত্ব চাই না, আমি খেলাফা চাই না, আমি আমার খলিফার দায়িত্ব আমি ছেড়ে দিলাম, আমি আর খলিফায় থাকতে চাই না। আমিরে মুআবিয়া অত্যন্ত ভালো মানের একজন বিশ্লেষক ছিলেন, পররাষ্ট্রনীতি তার জানা ছিল, যুদ্ধনীতি তার জানা ছিল। আমিরে মুআবিয়ার কাছে তিনি সসম্মানে ইসলামী খেলাফার দায়িত্ব দিলেন 41 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি 49-50 হিজরিতে দুনিয়ার থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে চলে গেলেন। হযরতে মুআবিয়া তিনি দায়িত্ব গ্রহণ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার প্রসারে এমনভাবে মনোনিবেশ করলেন, গোটা বিশ্বে ইসলামী স্টেট কায়েমের জন্য ব্যস্ত হয়ে গেলেন। ওই সময় রোমানদের নৌবাহিনী ছিল, মুসলমানদের কোনো নৌবাহিনী ছিল না। রোমানদের নৌবাহিনীর শক্তিতে মুসলমানেরা পরাজিত হচ্ছিল। হযরতে আমিরে মুআবিয়া মুসলমান সৈন্যদেরকে একত্রিত করে বিশাল একটা ব্যাটেল ফিল্ড তৈরি করলেন, বিশাল একটা যোদ্ধা বাহিনী মুজাহিদ বাহিনী তৈরি করে তিনি ওই নৌপথে মুসলমানদের একটি নৌবাহিনী গঠন করলেন। আমার রাসূল তার হাদিসে বুখারীর বর্ণনায় এসেছে, অন্যান্য কিতাবে এসেছে, আমার রাসূল বলেছে যেই মানুষটা পানিপথে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, বিশেষ করে প্রথম যুদ্ধগুলি যারা করবে তাদের সকলকেই আমার রাসূল জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমিরে মুআবিয়া তিনি ইসলামী স্টেট কায়েমের পরে এই সুদীর্ঘ 20 বছর 41 থেকে 60 হিজরি পর্যন্ত মুসলমানদের সীমানা এত বর্ধিত হলো, বাংলাদেশ 56,000 বর্গ মাইল, আর তিনি মুসলমানদের 64 লক্ষ বর্গ মাইল মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা তলে ঐক্যবদ্ধ করেছিলেন আমিরে মুআবিয়া। এরপরে 60 হিজরির পরে যেই ঘটনাগুলো আমি আপনাদেরকে আজকে বলতে পারবো না, শুধু এইটুকু বলি, যখন আমিরে মুআবিয়া তিনি যখন বয়োবৃদ্ধ হলেন, বয়োবৃদ্ধ হবার পরে ইসলামী স্টেট কাউকে দেওয়ার জন্য তিনি বারবার অসুস্থ হচ্ছিলেন। এই যে বারবার অসুস্থ হবার পরে তিনি চিন্তা করলেন আমার পরে খলিফার দায়িত্ব কাউকে দিতে হবে। এই খেলাফতের দায়িত্ব কাকে দেব? তিনি মুআমেলা মুআশারা করছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা 42 নাম্বার যেই সূরা, এটা হলো মন্ত্রী পরিষদের পরামর্শমূলক একটি সূরা নাজিল করলেন। এই সূরাটার ব্যাখ্যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন পরামর্শের ভিত্তিতে মানুষদের যাতে কল্যাণ হয়, প্রজারা অর্থাৎ দেশের নাগরিকেরা
যাতে তাদের নাগরিক অধিকার পূর্ণভাবে পেয়ে যায়, মানুষের ন্যায় বিচার হয়। আমার আল্লাহ বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যদি কেউ ন্যায় বিচার না করে, যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে কমপ্লিট কোড অফ লাইফ নামে একটি জীবন ব্যবস্থা দিয়েছে, যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ মানুষ সৃষ্টি করে তাদের গাইডলাইন হিসেবে দিয়েছে। ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। ইসলাম কোনো সাধারণ কোনো ধর্মের ব্যবস্থা নয়। গোটা বিশ্বে 4300 ধর্ম থাকলে তাদের একটা ধর্ম ইসলাম, এরকম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমানদেরকে আল্লাহ মানুষ সৃষ্টি করে গাইডলাইন দিয়েছে কোরআন। কোরআনের ভিত্তিতে বিচার ব্যবস্থা থেকে শুরু করে ন্যায় বিচারের ব্যবস্থা যারা করবে, এরা যদি মুসলমানেরা তাদের ন্যায় বিচার কোরআন ভিত্তিক না করে, রাষ্ট্রের প্রধান যদি মুআমিলা মুআশেরা মানুষদের নিজের প্রতিফলনের ভিত্তিতে না হয়, ও আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ সূরার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করলেন, সমস্ত মানুষের সিদ্ধান্ত ক্রমে তাদের যদি নেতা নির্বাচন না হয়, তাহলে অযোগ্য মানুষ যোগ্যতার জায়গায় বসে দিয়া উল আমানা, আমানতের খেয়ানত হতে পারে। যোগ্য জায়গায় যোগ্য মানুষকে যদি বসতে ব্যর্থ হয়, জনগণের দায়বদ্ধতা এখানে দিয়েছে ও আমরুহুম শুরা বাইনাহুম। এই আয়াতের ব্যাখ্যায় এই সূরাটাই এসেছে মন্ত্রী পরিষদ সদস্যদের নামে, তাদের মুআশারা, তাদের সিদ্ধান্তের নামে। আমি আপনাদেরকে এই সূরার এই আয়াত 38 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলতে চাই, সমস্ত মানুষদের সিদ্ধান্ত ক্রমে যদি একজন নেতা নির্বাচিত হয়, অন্ততপক্ষে সংখ্যাগরিষ্ঠতা কি 50 থেকে বেশি হইলেই 100 ভাগের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়। এই ভিত্তিতে যখন রাষ্ট্রের নায়ক নির্বাচিত হবে, আশা করা যায় সে রাষ্ট্রের মানুষের সমস্ত দাবি তার অন্তরের মধ্যে থাকবে। সেই অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে এটাকে ইসলাম সমর্থন করে। এইভাবে ইসলামী খেলাফার চারটি পদ্ধতির মাধ্যমে সুষ্ঠুভাবে ইসলামী খেলাফা যদি প্রতিষ্ঠা করতে সক্ষম না হয়, গোটা বিশ্বে যদি অশান্তি সৃষ্টি হয়, তাকায় দেখুন ইসলামী স্টেট কোনো জায়গায় কায়েম হলে সেখানে আল্লাহর জান্নাতের শান্তি অবস্থান করছে, আর যেখানে কায়েম নাই সেখানে বিচার ব্যবস্থা বড় বিপর্যস্ত। আর এর কারণে মানুষ অন্যায়ের শিকার হয়, অবিচারের শিকার হয়। আল্লাহ আমাদের সকলকে সহি সমঝ দান করে তার দ্বীনের পক্ষে কথা বলার, তার কোরআনের পক্ষে আমাদের মতামত দেওয়ার, চিন্তা করার তৌফিক দান করুন।